প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকের এ পর্বে প্রেজেন্ট টেন্সের চারটি প্রকার নিয়ে আলোচনা করব। প্রথমত প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আমরা প্রথমে বাংলা চেনার উপায় এবং তারপরে তার গঠন প্রণালী এবং সে অনুযায়ী কিভাবে আমরা ট্রান্সলেট করবো সে বিষয়ে আলোচনা করব। প্রথমত প্রেজেন্ট ইনডেফিনাইট, যদি কোনো বাংলা ক্রিয়ার শেষে ত, স, স, স এবং স এই তিনটি থাকবে না এবং সাথে সাথে ত, ল, ব এই অক্ষরগুলো যদি না থাকে তো আমরা সেটা সাধারণত আমরা মনে করতে পারি এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। যেমন আমি একটা উদাহরণ দিই, আমি একটি বই পড়ি। এই বাক্যে পড়ি ক্রিয়াটা হলো প্রধান ক্রিয়া। তো এই প্রধান ক্রিয়ার শেষে ত, স, 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 স নেই এবং সাথে সাথে ত, ল, ব এটাও নেই, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আমরা যখন এটা ট্রান্সলেট করব ইংরেজিতে তখন অবশ্যই আমাদেরকে গঠন প্রণালীর সাহায্য নিতে হবে। তো ইংরেজিতে গঠন প্রণালীটা আমি লিখে দিলাম। এর গঠন প্রণালী প্রথমে সাবজেক্ট, তারপর V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ভার্ব, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন তো আমি একটি বই পড়ি, এটা হলো প্রেজেন্ট ইনডেফিনাইট। আমরা গঠন প্রণালী অনুযায়ী আমরা ট্রান্সলেট করব। প্রথমে সাবজেক্ট বসাবো, সাবজেক্ট হলো আমি, আই, তারপরে V1 রিড অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ভার্ব রিড, তারপর অবজেক্ট হলো একটি বই, এ বুক, আই রিড এ বুক। যদি দেখা যায় যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ক্রিয়ার শেষে এস বাই এস যোগ হবে। যেমন আই রিড এ বুকের জায়গায় যদি আমি আই এর জায়গায় হি দেই, হিটা আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন হবে হি রিডস এ বুক। এই এস বাই এস যোগ হবে কারণ এটা হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো ভিউয়ার্স, এবার আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় কি? আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় হলো বাংলা ক্রিয়াপদের শেষে ত, স, 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 স থাকবে। আগে ছিল থাকবে না, আর এবার এই তিনটে ত, স, 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 স এটা থাকবে। যদি আমরা কোনো ক্রিয়ার শেষে এরকম পাই তাহলে আমরা অবশ্যই সেটাকে মনে করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি একটি বই পড়িতেছি। এই বাক্যে মূল ক্রিয়া হলো কোনটা? মূল ক্রিয়া হলো পড়িতেছি। এই পড়িতেছি শেষে কি আছে? ত এবং স আছে। তো আমরা দেখলাম আগে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস চেনার উপায়ের ভিতরে যদি ত, স থাকে তাহলে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে যেহেতু আমি একটি বই পড়িতেছি এই ক্রিয়ার শেষে ত, স আছে, তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা গঠন প্রণালী কিভাবে আমরা এই বাক্যটিকে আমরা ট্রান্সলেশন করব, এটাকে বলা হয় গঠন প্রণালী। তো ট্রান্সলেট করার সময় আমরা গঠন প্রণালী অনুযায়ী করব। সাবজেক্ট প্লাস এম, ইজ অথবা আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। যদি অবজেক্ট না থাকে তাহলে অন্য কিছু বসাতে হবে, সেটাকে বলা হয় এক্সটেনশন। তো আমি একটি বই পড়িতেছি, এই বাক্যটির তেসি ত, স থাকার কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং এটাকে যখন আমি ইংরেজিতে ট্রান্সলেশন করব তখন এই গঠন প্রণালী অনুযায়ী করব। গঠন প্রণালী কি বলছে? আই, প্রথমে সাবজেক্ট বসাবো, সাবজেক্ট এখানে এই ব্যক্তি কোনটা? আই। তারপরে আমি যার থেকে একটা বসাবো, সেটা কি? আই অ্যাম। তারপরে কি বসাবো? আমি যার থেকে মূল ভার্বের সাথে আইএনজি, এখানে পড়িতেছি মূল ভার্ব আর ইংরেজিতে হয় রিড, এর সাথে কি বসাবো? আইএনজি। তারপরে কি বসাবো? অবজেক্ট হলো একটি বই, এ বুক। তাহলে আমরা শিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস। বাংলা চিনতে হলে আমাদেরকে ক্রিয়ার শেষে ত, স, স, স থাকবে এবং ইংরেজিতে ওই অনুযায়ী গঠন প্রণালী অনুযায়ী আমাদের ট্রান্সলেট করতে হবে, সেটা হলো এম, ইজ, আর সাবজেক্টের পরে বসবে এবং মূল ভার্বের সাথে আইএনজি। এরপরে প্রেজেন্ট আমরা পারফেক্ট নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট বাংলায় চেনার উপায়, ক্রিয়ার শেষে শুধু স থাকবে। যেমন আমি একটি বই পড়েছি,
সি। এখানে ক্রিয়া শেষে ছ আছে, যদি বাংলায় কোনো মূল ক্রিয়ার শেষে ছ থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি একটি বই পড়েছি, গঠন প্রণালী হলো প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাজ অথবা হ্যাভ বসবে, তারপর ভি3 ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন যেটা থাকে সেটা বলবে। তো আমি একটি বই পড়েছি, এটা প্রেজেন্ট পারফেক্ট এই কারণে যে ক্রিয়ার শেষে ছ আছে। এখন এবার আমরা ট্রান্সলেশন করব, তাহলে প্রেজেন্ট পারফেক্ট ছিল না, ছ থাকার কারণে আমরা এবার ট্রান্সলেশন করব। প্রথমে সাবজেক্ট দেবো, সাবজেক্ট হলো আই, তারপরে হ্যাজ বা হ্যাভ থেকে বসবে, আমরা জানি আই এর পরে হ্যাভ বসবে, তারপরে ভি3 পড়েছি, এই রিড, এই এটার ভি3 হলো একই বানান কিন্তু উচ্চারণ একটু পার্থক্য আছে, রেড আর এডি, এটা হলো ভি3, এখন কিন্তু এটা ভি3 হয়েছে, প্লাস অবজেক্ট হলো কি একটি বই বা এ বুক, আর এক্সটেনশন এখানে নাই, তাহলে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট। আমরা সঙ্গত কারণে একটি জিনিস আমাদের মনে উদয় হতে পারে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তস ছ এর গঠন প্রণালী চেনার উপায় আছে, আবার প্রেজেন্ট পারফেক্টও ছ আছে। এই দুই ছয়ের ভিতরে পার্থক্য কি? দুই ছয়ের ভিতরে পার্থক্য এরকম যে আমি একটি বই পড়েছি, এই যে ছটা আছে, ছয়ের আগের যে অক্ষর আছে র, এই রয়া একার আকার রসিকার এগুলো কিন্তু আছে, কিন্তু যখন এই ছটা থাকবে প্রেজেন্ট